নমস্কার, আজকের আমার রেসিপি পটল পোস্ত। সহজ রেসিপি আর সহজভাবে বানিয়ে দেখাবো। আমি 500 গ্রাম পটল নিয়েছি আর পটলটা ভালো করে গাটা চেঁচে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে একটু একটু করে কেটে দিয়েছি যাতে ভালো করে গ্রেভিটা পটলের মধ্যে ঢুকে যায়। এরপরে পটলটাকে মাখিয়ে নেব। সামান্য নুন আর একটু সাদা তেল দিয়ে দেব। নুন আর সাদা তেলটা পটলের গায়ে ভালো করে লাগিয়ে নেব, তাহলে পটলের খোসাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 15 মিনিটের জন্য রেখে দিলাম। এরপরে একটা আমি মশলা বানিয়ে নেব। তার জন্য 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর আছে 2 টিস্পুন পোস্ত, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে সর্ষে আর পোস্তটা খুব ভালো নরম হয়ে যাবে। পটলটা ভাজার জন্য কড়ার মধ্যে তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। 2 শুকনো লঙ্কা, কালো জিরে, আর গ্রেভিটা খুব ভালো রং আসার জন্য তেলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তাহলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। এরপরে দিয়ে দেব যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। মশলাটা একটু খুব ভালো করে একটু কষে নেব। এরপরে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এরপরে মশলা ধোয়ার জলটা দেব। এরপরে একটু চিনি দিয়ে দেব। দেখুন হলুদটা দেওয়ার পরে কি সুন্দর একটা গ্রেভির কালার এসেছে। পটল পোস্ত তো আপনারা বাড়িতে অনেকবার বানিয়েছেন, একবার এইভাবে পটল পোস্তটা বানিয়ে দেখতে পারেন, এটা খেতে খুব টেস্ট হয়। এরপরে দিয়ে দেবো এই যে ভেজে রাখা পটলগুলো। গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো, রেখে পটলটা ভালো করে মশলার সাথে কষে নেব। গ্যাসটা লোতে রাখবো, রেখে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে। এরপরে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এই রেসিপিটা গ্রেভিটাই বেশি ভালো লাগে। এবার পটলটা খুব ভালো সিদ্ধ হওয়ার জন্য 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্যাসটা লোতেই রাখবো। 15 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন পটল পোস্ত দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে আর দেখতে খুব সুন্দর হয়েছে। একদম অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ পটল পোস্তটা বানিয়ে নিলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম, আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।